হাই দেয়ার, দিস ইজ রানা হেদায়েত। এই ভিডিওতে আমি ছোট করে আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস অ্যাবাউট রিলেশনশিপ। এটি মেল এবং ফিমেল দুজনের জন্যই বেনিফিশিয়ারি হবে যদি আপনারা এই টুলসগুলোকে আপনাদের লাইফে কাজে লাগান। প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে, একটি রিলেশন যখন একটি পার্সন স্টার্ট করেন, অনেক গুড এক্সপেকটেশন থেকে, একটু ট্রাস্ট ফিল থেকে ওকে রিলেশনগুলোকে আমরা প্রসিড করি, রাইট? বাট রিলেশনের কিছু ফান্ডামেন্টাল বেস আছে যেগুলোর উপরে বেস করে রিলেশনশিপগুলো আসলে গ্রো হতে থাকে। তো রিলেশন কিন্তু কখনোই আসলে ওয়ান সাইড ট্রাফিক না, এটা সবসময় দুপক্ষকেই এই জায়গাটাতে অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে হবে এবং এই বিষয়গুলো জানতে হবে। জানলে কি হয়, রিলেশনগুলো আরও বেটার হয়। ফার্স্ট অফ অল আমি যদি একটু বলি বেসগুলো কি। প্রথমত একটি রিলেশনশিপে আমরা অনেকেই মনে করি যে রিলেশনশিপের ভিতরে লাভ দরকার, রিলেশনশিপের মধ্যে ট্রাস্ট দরকার। ইয়েস, অফকোর্স এগুলো দরকার, বাট ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটি রিলেশনশিপের মধ্যে রেসপেক্ট। আপনি যখন কথা বলছেন, আপনি রেসপেক্টটা মেনটেন করতে পারছেন কিনা। ওকে, আমি ফার্দার ভিডিওর সামনে গিয়ে আরও কিছু বিষয় এক্সাম্পল আনবো যেটা আপনাদেরকে হয়তো বুঝতে আরেকটু হেল্প করবে। তো রেসপেক্টটা হচ্ছে ফার্স্ট বেস। এটার উপরেই ডিপেন্ড করে হচ্ছে আপনি যখন রেসপেক্টটা দিবেন, এর উপরে ডিপেন্ড করে হচ্ছে ট্রাস্ট। আর ট্রাস্টের উপরে, দ্যাট মিনস রেসপেক্ট এবং ট্রাস্ট এর উপরে গিয়ে আপনার যেটা থাকে সেটা হচ্ছে লাভ। ওকে, সো লাভ মিনস আপনি ধরে নিতে পারেন এটা হচ্ছে থার্ড স্টেজ, বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ রেসপেক্ট ইন এনি রিলেশনশিপ, দেন ইউ হ্যাভ টু হ্যাভ ট্রাস্ট। সো রেসপেক্ট না থাকলে ট্রাস্ট আসবে না, ট্রাস্ট না থাকলে লাভ আসবে না। ওকে, এখন আপনারা এই সমীকরণটা নিজেরাই করে নেবেন যে আপনাদের রিলেশন, যে রিলেশনগুলো আপনারা মেনটেন করছেন সেখানে রেসপেক্টের জায়গাটা কতটুকু। এখন আপনি হয়তো বলবেন যে আমি তো দুষ্টামি করে বলি, দুষ্টামি করে এই ধরনের কথাগুলো বলি। ইয়েস, আপনি দুষ্টামি করে বলছেন, কিন্তু যার সাথে বলছেন এটা ওই পার্সনটি কিভাবে নিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই পার্সনটাকে অন্য পিপলের কাছে কতটা রেসপেক্টফুল রাখছে। ইন আদার ওয়ে আমরা বলতে পারি যে ধরুন একটা মানুষের দোষ আপনি জানেন, ওকে, বা হয়তো কোনো একটা সমস্যা আপনার চোখে মনে হচ্ছে সমস্যা, কিন্তু আপনি বাহিরের মানুষজনের কাছে ওই মানুষটার সমস্যাগুলোকে এক্সপোজ না করে রাদার তাকে যদি আপনি আরেকটু রেসপেক্টফুলি রিপ্রেজেন্ট করেন, তখন হবে কি যে রিলেশনে বিউটিগুলো আসতে থাকবে। কেন? এটা একটু স্পিরিচুয়াল সাইড থেকে যদি বলি তাহলে আপনার জন্য সহজ হবে। ধরুন আপনি হয়তো একটা মানুষের কোনো একটা সমস্যা নিয়ে বলছেন, না? তো সমস্যাটা নিয়ে যখন কথা বলছেন, তো কি হচ্ছে, ওই সমস্যাটা ধীরে ধীরে একটা আলোচনার টপিক হচ্ছে। হয়তো সমস্যাটা ওরকম না, হয়তো সমস্যাটা আপনি বলছেন সমস্যা, কিন্তু সমস্যাটা আসলে ওই জায়গায় না, সমস্যাটা তো অন্য কোথাও। এখন আপনি নিশ্চয়ই রিলেশন এক্সপার্ট না, অথবা আপনি নিশ্চয়ই এই জায়গাগুলোতে এক্সপার্ট না, বা আপনি ইমোশনাল এক্সপার্ট না যে আপনি একটি ট্যাগ দিয়ে দিচ্ছেন যে এটা সমস্যা। সাইকোলজিক্যাল অনেক সমস্যাও থাকতে পারে যেটা থেকে বিহেভে অনেক পরিবর্তন আসে, বা আপনার গেস্টারে অনেক ধরনের পরিবর্তন আসে, বা অনেক ধরনের অ্যাকশন আমরা নেই যেগুলো বেসিক্যালি সাইকোলজিক্যালি বা ইমোশনালি ট্রিগার করার কারণে আমরা এইগুলো নিয়ে থাকি। ওকে, নাও আসি হচ্ছে যে আমাদের কি করা উচিত। আমাদের প্রথমত হচ্ছে যে আমরা যখন এই আলোচনাটা বন্ধ করব, এটা কিন্তু আমাদের রিলিজিয়াসও বলা আছে যে যে পার্সনটি আপনার সামনে থাকবে না তার সম্পর্কে হয়তো ট্রুথ কিছুই বলছেন, কিন্তু স্টিল আপনি বলবেন না যদি সেই পার্সনটা যার সাথে বলছেন সে এক্সপার্ট না হয়। দ্যাট মিনস আপনি এক্সপার্টের কাছে যাচ্ছেন ফর দি সলিউশন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন। বাট আলোচনার জন্য কথার প্রসঙ্গে আসছে, ওই জায়গাতে এই ধরনের প্র্যাকটিসটা আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করব, বিকজ এটা একটা রিলেশনের ডিস্ট্রয়ের প্রথম কারণ। ওকে, তো রিলেশনকে যদি সেভ করতে হয় তাহলে আপনাদেরকে এই জায়গাতে গসিপ থেকে বের হয়ে আসতে হবে, নাম্বার ওয়ান। এবং নাম্বার টু হচ্ছে সেই গসিপের টপিক যেন কোনো পার্সন না হয়। স্পিরিচুয়ালি অ্যাঙ্গেলটি কি বলতে চেয়েছিলাম, যে আপনি যখন কোনো কিছু বলছেন
সাম কাইন্ড অফ জাজমেন্ট অর কমপ্লেইন অর ব্লেম। আপনি যদি দেখেন যে আপনি যে এই বিষয়গুলো নিয়ে বলছেন অন্য কারো, সেটা কমপ্লেইন, ব্লেম অথবা জাজমেন্টের ক্যাটাগরিতে পড়ে কিনা। আপনি হয়তো বলবেন যে এটাই তো ট্রু, এই জন্য সেটা বলছি, বাট ইজ ইট সাউন্ডস লাইক কমপ্লেইন, ব্লেম অর জাজমেন্ট? অলরাইট, সো যদি এটা হয়ে থাকে যে ইয়েস এটি একটু কমপ্লেইন, ব্লেম অথবা জাজমেন্ট প্যাটার্নে যাচ্ছে, রিমেম্বার আপনি কারো দোষ, যেমন ধরেন অনেক সময় হয় না যে আমরা বাচ্চাদের বলি যে তুমি এটা করো না, এটা করো না, এটা করো না, কি হয়, নো জিনিসটা আমাদের ব্রেন নিতে পারে না। এক্সাম্পল যদি বলি, আপনি চোখ বন্ধ করে ফিল করতে পারেন বাহিরে বৃষ্টি হচ্ছে না। আমি যখন বলছি বৃষ্টি হচ্ছে না, আপনার হয়তো ভিজুয়ালাইজেশনে যদি আপনি ঠিকভাবে ভিজুয়ালাইজ করেন, সেই ক্ষেত্রে হয়তো আপনি দেখবেন যে আপনি বৃষ্টির ড্রপ অথবা আকাশের মেঘ অথবা বৃষ্টি পড়ছে, এরকম জিনিস আপনার ভিতরে ভিজুয়ালাইজ হবে। তাহলে আমি কিন্তু বলেছি বৃষ্টি হচ্ছে না, বাট আপনার ব্রেন ফোকাস করছে বৃষ্টি। তার মানে কি, এই যে না বিষয়টা আমরা আমাদের ব্রেন নিতে পারে না, সো ওইটাই প্রজেক্ট হয়। সো বাচ্চাদেরকে যখন আমরা বলি এটা করো না, এটা করো না, তখন হয় কি, ওই বাচ্চাটা দেখবেন, এটা কিন্তু আপনারা এক্সাম্পল দেখবেন আপনাদের ফ্যামিলি, তো বাচ্চাদেরকে যখন বলছেন এটা করো না, আপনি কিন্তু এটা থামাতে পারছেন না, বরং সেটা আরো বাড়ছে। তার মানে কি, এই যে আপনি নো বলছেন, নো বলছেন, দ্যাটস নট দি প্রসেস টু রিফ্রেম দি ব্রেন। এডুকেশন আমাদেরকে কি করে, নলেজেবল করে। নলেজ আমাদেরকে কি করে, ট্রান্সফর্ম করে। সো ট্রান্সফর্ম হতে হলে আমাদেরকে নলেজের সাথে অ্যাকশনগুলো নিতে হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে জানলাম যে আমরা যখন আলোচনা করছি তখন সেটা যদি ব্লেম, কমপ্লেন এবং জাজমেন্ট ক্যাটাগরিতে কিছু হয়, তাহলে সেটা ইউনিভার্স, গড, বা আপনি বলেন যে যেভাবে আপনি বলেন, এটা বেসিক্যালি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা এমনভাবে যায় যে এটা আপনার দিকে আরও প্রবলেম এবং চ্যালেঞ্জকে নিয়ে আসবে। তো আপনি কি আপনার লাইফে আরও চ্যালেঞ্জ চাচ্ছেন? আপনি জাস্ট দেখেন, আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে সমালোচনা করছেন, আলোচনা করছেন, প্রবলেম কিন্তু সলভ হচ্ছে না, রাদার প্রবলেমটা বাড়ছে। তাহলে বুঝতে হবে স্পিরিচুয়ালি এখানে কিছু একটা হচ্ছে যেটা আপনি ধরতে পারছেন না। আপনার লাইফ থেকে প্রবলেম যাচ্ছে না, বরঞ্চ প্রবলেমটা আরো বাড়ছে। সো ইউ হ্যাভ টু স্টপ দিস ব্লেম, কমপ্লেইন, জাজমেন্ট গেম। রিলেশনকে সেভ করতে হলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন এক্সপার্ট হলে ইয়েস অফকোর্স আপনি এক্সপার্টের সাথে শেয়ার করতে পারবেন, বাট এক্সপার্ট যদি না হয় তাহলে জাস্ট ফর ডিসকাস। কি হয়, আমরা যখন কোনো একটা প্রবলেমে পড়ি, কোনো একটা সমস্যা হয় আমাদের লাইফে, তো প্রথমে হচ্ছে আমাদের কাছের কোনো ফ্রেন্ডস, কোনো বন্ধু বা বান্ধবীকে আমরা কি করি, এক্সপার্ট বানিয়ে ফেলি, তাদের সাথে আমাদের সব কিছু শেয়ার করি। অথবা দেখা যায় আমাদের ফ্যামিলি পার্সন, ওকে, হতে পারে আপনার আম্মু অথবা আপনার কোনো সিস্টার, ওকে, এদেরকে আমরা প্রথমেই ফোন করে বিস্তারিত যা কিছু হয়েছে সব শেয়ার করি। বাট দ্যাটস নট দ্য ওয়ে টু সলভ দি প্রবলেমস। আপনি লাস্ট 6 মান্থস বা 1 ইয়ারের দিকে তাকান, আপনি কি প্রবলেম সলভ করতে পেরেছেন? যদি না পারেন তাহলে যে প্রসেসটা আপনি অ্যাপ্লাই করছেন দ্যাটস নট আ রাইট প্রসেস। অলরাইট, সো কি হচ্ছে যে আমরা আলোচনা সমালোচনাকে স্টপ করব রিলেশনকে সেভ করতে হলে। আরেকটি জিনিস বলি, বেশিরভাগ ক্ষেত্রে হয় যে যখন আমাদের চাইল্ডহুডে কোনো পেইন বা সাফারিং নিয়ে আমাদের লাইফটা সামনের দিকে আগায়, বা ইমোশনাল কোনো ট্রমা থাকে, ধরুন আপনার কোনো একটা ঘটনা থেকে আপনি হয়তো ইমোশনালি ট্রমাটাইজ হয়েছেন, হয়তো মানুষের প্রতি আপনার রিসপেক্ট নষ্ট হয়ে গেছে, বা আপনার ভিতরে থাকা সফট সেই চাইল্ডিশ মানুষটা ধীরে ধীরে হার্ড মানুষে রূপান্তর হয়েছে। তো হার্ট কি করে, এই হার্টটা আপনার ভিতরের সফটনেসটাকে যখন নষ্ট করে, তখন স্পেশালি অ্যাজ এ ফিমেল হিসেবে আমরা কি করি, যে আমরা একটু মাস্কুলান হওয়ার ট্রাই করি। দ্যাট মিন্স আমরা অনেক সময় দেখা যায় যে বোল্ডলি কথা বলা এবং লিড দেওয়ার চেষ্টা করি। অফকোর্স ইজ গুড, কিন্তু বুঝতে হবে যে গড আমাদেরকে একটা সাম প্যাটার্নের ডিজাইন করেছে। দ্যাট মিন্স আপনি ফিমেল হয়ে যদি মাস্কুলান বিহেভ করেন, সেখানে রিলেশন সবসময় খারাপের দিকেই যাবে এবং সেখানে ফার্ম বন্ডিংটা থাকে না। খুব ভালো করে যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে এই ধরনের বিহেভ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক কি করে, রিলেশন ঘরের ভিতরে বেশিরভাগ সময় ঝগড়া নিয়ে আসে, আর্গুমেন্ট নিয়ে আসে, কথা কাটাকাটি নিয়ে আসে, এবং কি হয়, একটা পর্যায়ে রিলেশনটা নষ্ট হয়। এবার আসি
সরি ভিডিওটার লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে, বাট এই একটা ভিডিওতে আমি চাচ্ছি আপনাদেরকে মেসেজগুলো দিতে। সো আমি যদি একটু বলি ফিমেলরা কি চায়, ফিমেলরা বেসিক্যালি চায় যে যে পার্সনটার সাথে সে রিলেশন ডেভেলপ করতে চাচ্ছে সে পার্সনটা যেন তাকে কেয়ার করে, লাভ করে, তার ছেলে মানুষগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়, তাকে কেয়ারের মাধ্যমে তাকে প্রোটেক্ট করে, অলসো সেই মানুষটা যেন তাকে আন্ডারস্ট্যান্ড করে তার যেসব জায়গায় গ্যাপ সেগুলো যেন সে ফিল আপ করে দেয়। পাশাপাশি একটু এক্সপেকটেশনও থাকে। বুঝতে হবে ফিমেলরা ইমোশনাল ড্রিভেন, ওকে? সো যেহেতু ফিমেলরা ইমোশনাল ড্রিভেন, সো ইমোশনস তাদেরকে অনেক বেশি ট্রিগার করে। সো ইমোশনটা যেন বুঝতে পারে তার পার্টনার, ওই জায়গাটাতেই একজন ফিমেল এই জিনিসগুলো এক্সপেক্ট করে। পাশাপাশি একটি মেল কি চায়, একটি মেল চায়, এটা বেশিরভাগই মেলদের এই সেম জিনিসটা, কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকতে পারে, বাট মেজরিটি এগুলো স্টাডি থেকে প্রুফ করা। সো বেশিরভাগ মেলরাই চায় যে তার পার্টনার তাকে রেসপেক্ট করুক। ওকে, হোয়াট ডু আই রিয়েলি মিন অ্যাবাউট দি রেসপেক্ট? আরেকটু ফার্দার হই, তারপরে আমি এই জায়গাটা এক্সপ্লেন করছি। সো মেল চায় যে তার পার্টনারের কাছে সে সফট হোক, চাইল্ডিশ হোক, ওকে? তার কাছে এসে সে নিজেকে বাহিরে পড়ে থাকা যেই শেলটা থাকে, ওকে, যে মাস্কুলান বিহেভটা থাকে, এটা সে চায় তার পার্টনারের কাছে এসে ভেঙে ফেলতে, এবং চায় যে তার পার্টনার তাকে আগলে রাখুক, ধরে রাখুক। তো অনেক সময় হয় কি যে দেখবেন কোনো ফ্যামিলিতে যদি ছেলে বা স্পাউস বা লাইফ পার্টনার যদি একটু চাইল্ডিশ হয়, ওকে, বা একটু যদি ঘরে এসে যদি একটু ধরেন সফট হচ্ছে অথবা একটু বেবি বেবি ডিসকাশন করছে, ওকে, তো অনেক সময় হয় কি এটাকে না আমরা একটু হাস্যকর টপিকে কনভার্ট করি, এবং এটা শুধু হাস্যকর টপিক হিসেবে কনভার্ট করি না, দেখা যায় বাহিরের কোনো মানুষ যখন ঘরে আসে তখন আমরা হাসতে হাসতে এই টপিকগুলো ডিসকাস করি। রিমেম্বার, ওয়াইন ইউ প্র্যাকটিস দিস, ইউ আর অ্যাকচুয়ালি স্লটারিং ইউর রিলেশন বাই ইউর ওন হ্যান্ড। মানে আপনি আপনার রিলেশনকে রীতিমতো ডিস্ট্রয় করছেন নিজ হাতে। ওকে, এই জায়গাটা খুবই সেন্সিটিভ, বিকজ যখনই একটা মেল দেখবে যে আপনি তার সফটনেসটুকুকে, তার মিস্টেকগুলোকে রেসপেক্টের সাথে, যত্নের সাথে সবার কাছ থেকে আড়াল করে রাখতে পারছেন না, তখনই হবে কি ওই মেলটা সাইকোলজিক্যালি আপনার থেকে দূরে সরা শুরু করে, এবং যখন সে ওই ট্রাস্টটা খুঁজে পায় না তখন সে দূরে সরতে সরতে নিজেকে হয়তো ফিজিক্যালি রাখে, কিন্তু মেন্টালি সে অনেক দূরে সরিয়ে ফেলে। তাহলে প্রথমটা বললাম যে মেল হিসেবে ফিমেলরা যেটা এক্সপেক্ট করে মেলদের কাছ থেকে সেটা হচ্ছে লাভ, কেয়ার, ওকে, অলসো রেসপেক্ট ইজ দেয়ার, বাট লাভ কেয়ারটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় মেলদের ক্ষেত্রে। দে জাস্ট ওয়ান্ট রেসপেক্ট, ওকে, দ্যাট মিনস আপনাকে ফেমিনাইন বিহেভ করতে হবে অ্যাজ এ ফিমেল, গড আপনাকে যেভাবে বানিয়েছে। মাদারলি বিহেভ করতে হবে। এই মাদারলি বিহেভ এমন না যে কি হয়, মম একটা ফ্যামিলিতে মাদার সন্তানকে শাসন করে, ওকে, ধমক দেয়, ওকে, এটা করো না, সেভাবে করো না, বাট ওইটা কিন্তু অনেকটা মাস্কুলান বিহেভ হয়ে যায়। বাট ফিমেলরা হচ্ছে ভালোবাসা দিয়ে সুন্দরভাবে সফট টোনে নাইসলি কমিউনিকেট করা। যখন একজন মেল কোথাও স্ট্রাগল করছে তাকে ইন্সপায়ার্ড করা, তাকে মোটিভেট করা, তাকে বলা যে ইয়েস তুমি পারবে, ইউ ক্যান ডু ইট, আই হ্যাভ ফুল ট্রাস্ট অন ইউ, অ্যান্ড সেটাকে যত্নের সাথে একেবারেই আড়াল করে রাখা সবার কাছ থেকে, এবং শুধু তাকে ব্যক্তিগতভাবে ইন্সপায়ার্ড করে যাওয়া। ট্রাস্ট মি, যদি আপনারা এই ধরনের একটি রিলেশনকে বা এই ধরনের বিহেভকে আপনার ফ্যামিলি
ভিতরে প্র্যাকটিস আনতে পারেন, আপনি দেখবেন আপনার সেই মেল অথবা আপনার সেই পার্টনার আপনার জন্য পুরো পৃথিবী এনে দিতে প্রস্তুত থাকবে। বিকজ মেইল আপনার থেকে কোনো ধরনের সাপোর্ট চায় না, লাইক কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট চায় না, কোনো ধরনের আপনার কাছ থেকে লাইক কোনো জায়গায় স্ট্রাগল করছে সেটা নিয়ে আপনার কাছ থেকে সাপোর্ট চায় না। সে চায় শুধু আপনার কাছ থেকে একটা মেন্টাল স্ট্রেংথ, সে চায় আপনার কাছ থেকে একটা সাপোর্ট। আপনি দেখছেন আপনার মেইল বা আপনার লাইফ পার্টনার কোথাও স্ট্রাগল করছে, সো আপনি তাকে কিভাবে উঠিয়ে আনবেন, আপনি তাকে কিভাবে সবার কাছে বিগ রাখবেন, তাকে আইসোলেট রাখবেন, তাকে যত্নের সাথে রাখবেন, যদি এটা করতে পারেন আপনি দেখবেন যে আপনার রিলেশন বিউটি হচ্ছে। এখন আপনি হয়তো বলবেন আমি তো এটা হার্ট থেকে করতে পারছি না, আমার তো এটা অনেক ফেক ফেক লাগে। ওকে, যদি এরকম হয় তাহলে আপনি হয়তো কোনো ট্রমা থেকে আপনার ভিতরে থাকা কোনো ফ্যামিলিয়ান বিহেভকে, ক্যারেক্টারিস্টিককে হয়তো আপনি ধীরে ধীরে নষ্ট করে ফেলেছেন। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ভিতরে সেই ফ্যামিলিয়ান বিহেভটাকে ডেভেলপ করা, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ইমোশনগুলোর উপরে আপনার কন্ট্রোল আনা, সেপারেট করা এবং আপনার লাইফ পার্টনারের সাথে আপনার সেই জায়গার রিলেশনটাকে বিল্ড আপ করা। যদি মনে হয় আপনি আর ইমোশনালি কানেক্ট হতে পারছেন না, স্পিরিচুয়ালি কানেক্ট হতে পারছেন না, তাহলে রিমেম্বার দিস রিলেশন ইজ ওভার। হয়তো ফিজিক্যালি আপনারা হয়তো একই ছাদের নিচে থাকছেন, বাট এই রিলেশনটা আপনি আর ডেভেলপ করতে পারবেন না। সময় থাকতে টু মাচ লেট হওয়ার আগেই চেষ্টা করবেন রিলেশনকে কামব্যাক করাতে, রিলেশনটাকে যত্ন করতে। যদি আপনি ফিমেল হয়ে থাকেন, আমার এই ভিডিও শুনে থাকেন, তাহলে আপনার ভিতরে ফ্যামিলিয়ান বিহেভটা গ্রো করার চেষ্টা করবেন, সফট করার চেষ্টা করবেন। এগুলো আমাদের রিলিজিয়াস সাইড থেকেও বলা আছে। পাশাপাশি চেষ্টা করবেন আপনার পার্টনারকে, আপনার লাইফ পার্টনারকে যতটা পারা যায় মেন্টালি সাপোর্ট দেওয়া, যখন সে স্ট্রাগল করবে তার উপরে বিশ্বাস রাখা, তার অ্যাবিলিটির উপরে আপনার বিশ্বাস রাখা এবং তাকে মোটিভেট করা, এবং ক্লোজলি, নট লাইক যে পাবলিকলি আপনি সবার সামনে বলছেন এরকম, নো, ক্লোজলি তাকে সাপোর্ট করা, তাকে আন্ডারস্ট্যান্ড করা। সে যদি স্ট্রাগল করে আপনি সেখানে সাইলেন্ট থাকা, তাকে বলা, তার জন্য প্রে করা। এটা একটা পার্সনের, একটা মেইলের ভিতরে তার শক্তিকে 50 গুণ 100 গুণ বাড়িয়ে দেয় টু ডু এনিথিং ফর হিজ ফ্যামিলি। আর যদি আপনি মেইল হয়ে থাকেন তাহলে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যত কিছুই হোক আপনি চেষ্টা করবেন আপনার অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে, চেষ্টা করবেন সফটলি আপনার কথাগুলোকে এক্সপোজ করতে। যদি দেখেন আপনার কথাগুলো বুঝতে পারছে না তাহলে প্রয়োজনে টেক্সটে জানান, প্রয়োজনে লিখে জানান। চেষ্টা করেন আপনার কন্ডিশনটা তাকে বোঝানো, আপনার লাইফ পার্টনারকে বোঝানো। যদি দেখেন সে বুঝতে পারছে না তাহলে প্রয়োজনে কোনো একজন এক্সপার্টের কাছে নিয়ে যান, যেখান থেকে এক্সপার্ট তাকে হয়তো তার যে ট্রমাগুলোর কারণে তার ফ্যামিলিয়ান বিহেভটা নষ্ট হয়ে গেছে, ক্যারেক্টারিস্টিকটা নষ্ট হয়ে গেছে, সেগুলো যেন আবার ডেভেলপ করে দিতে পারে, সেই জায়গাতে ওয়ার্ক করান। তাহলে আপনি দেখবেন রিলেশনটা বেটার হচ্ছে। যদি মনে হয় সব কিছু করার পরেও হচ্ছে না বা সে নিজেকে ডেভেলপ করতে পারছে না, নলেজ ফিট করতে পারছে না, একটা পোস্ট, একটা রিল, কারো একটা কিছু দেখে সেটার উপরে আমল না করে সেটাকে 10 জনের কাছে শেয়ার করে দেওয়া কিন্তু নলেজ গেইন না। আমি একটা জিনিস শিখলাম, সেই জিনিসটাকে কতটা নিজের ভিতরে ডেভেলপ করতে পারছি, কতটা ওয়ার্ক করাতে পারছি, সেই বিষয়গুলোকে নিজের ভিতরে অ্যাডাপ্ট করে কিভাবে আমি আমার বিহেভ অ্যান্ড ক্যারেক্টারিস্টিকে সেই জিনিসগুলো আনতে পারছি, ওইটা হচ্ছে রিয়েল চেঞ্জ। যদি দেখেন এরকম কেউ করতে পারছে না তাহলে ধরে নিতে হবে যে ওই পার্সনের সাথে আপনার মেন্টাল গ্যাপ অলরেডি তৈরি হয়ে গেছে এবং সেখানে রিলেশন হয়তো খুব একটা ডেভেলপড হবে না। এটাকে মেনে নিয়ে একসাথে থাকতেও পারেন, চয়েস ইজ ইয়োর্স। বাট কোথায় আমাদের গ্যাপগুলো হয় সেটা আমি এই ভিডিওতে ছোট আকারে শেয়ার করতে চেয়েছি। স্টিল ভিডিও লেন্থ অনেক বড় হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, কোনো টিপস যদি আপনাদের কাছে মনে হয় যে এটা খুব ভালো একটি টিপস যেটা আপনাকে হেল্প করতে পারে, আপনার রিলেশনকে ডেভেলপ করতে পারে, কমেন্টসে সেটা শেয়ার করতে পারেন। বেস্ট একইটাও কমেন্টসে শেয়ার করতে পারেন। রিলেশনশিপের উপর যদি আরও কিছু ভিডিও আপনি এক্সপেক্ট করেন তাহলে সেটাও কমেন্টসে জানাতে পারেন। আই উইল ট্রাই টু শেয়ার উইথ ইউ নিয়ার ফিউচার। সবাই ভালো থাকবেন, বিয়োগের সাথেই থাকবেন। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউর ফ্যামিলি।